আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার দেশি বাড়ি 2 জাতের আদার ফলন প্রথম 3 মাস ভালোই ছিল, কিন্তু 3টা ওষুধ সবসময় প্রয়োগ করার পরে ওষুধের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে আদার গাছগুলো। এটা বাড়ি 2 দেশি জাতের আদা, দেখতে পাচ্ছেন। এই যে পচন রোগ ধরেছে, উপরে পাতা পচে যেয়ে নিচের দিকে চলে যায়, তারপর পাতা গাছ সহ পচে নষ্ট হয়ে যায়। ওদিকে আরও আছে। যে এই যে পাতা গাছ পচে যেয়ে নিচের দিকে চলে যায়, গোড়া পচা রোগ হয়ে যায়। মানুষের জীবনে সফলতা খুব শীঘ্রই যে চলে আসবে তা কিন্তু না। এই যে দেখতে পাচ্ছেন আমার আদা গাছ, এটা দেশি জাতের আদা এই পর্যন্ত। আর এই পর্যন্ত বাড়ি 2 জাতের থাইল্যান্ডের আদার গাছ। 1-1.5 মাস আগেও খুবই ভালো ছিল আদার গাছগুলো, গ্রোথ, কালার সব কিছুই ভালো ছিল। এত বৃষ্টির মধ্যেও টিকিয়ে রাখা যাচ্ছিল, কিন্তু এখন খুবই খারাপ অবস্থা চলে এসেছি আমি। অনেক টাকা খরচ করা হয়েছে এগুলো আদা গাছের মধ্যে। প্রায় 200+ আদার গাছ রোপণ করেছি পরীক্ষামূলকভাবে। এই যে থাইল্যান্ডের আদা, এগুলো গাছের আকৃতি মরণাপন্ন হয়ে গেছে প্রায়। ওদিকে আরও আছে প্রায় 80 বস্তার মতো মাটিতে এবং বস্তায়। আপনাদেরকে বাহাজারের নিচে রোপণ করেছিলাম, তো আপনাদেরকে ওই বস্তাগুলো এবং মাটিরগুলো দেখাতে নিয়ে চলে যাচ্ছি। আমার সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন মাটিরগুলো একসাথে রোপণ করা হয়েছিল, কিন্তু গ্রোথ ভালো হয়নি মাটিতে। বস্তাতেই গ্রোথ ভালো হয়েছিল, কিন্তু এখন অবস্থা খুবই খারাপ। এই যে মাটি উঁচা করে বস্তার উপরে রোপণ করা হয়েছে। এই যে ভার্জারের নিচে আদা গাছগুলো, এগুলোর কোয়ালিটিও প্রথম খুবই ভালো ছিল, এখন গাছগুলো খুবই খারাপ অবস্থায় চলে এসেছে। আপনারা সবাই দোয়া করবেন। এই যে আদার গাছ, গাছগুলো খুবই চিকন হয়ে গেছে। বেশি অতিরিক্ত ছায়ার মধ্যেও রোপণ করা ঠিক না। দিনের প্রায় 1/3 সময় পর্যন্ত যদি রোদ থাকে তাহলে ফলন মোটামুটি ভালো হবে, তাছাড়া না। একবারে যে ভার্জারের নিচে রোপণ করবেন তাও কিন্তু না। এই দেখেন ভার্জারের নিচে রোপণ করেছিলাম। এই যে এখন বিকাল টাইম, প্রায় 2 ঘন্টার মতো রোদ থাকে, কিন্তু গাছের গ্রোথ খুবই খারাপ। প্রথম ভালো ছিল, কিন্তু এখন এই ভাদ্র মাস আশ্বিন মাস পড়ার সাথে সাথে গাছের অবস্থা খুবই নাজুক অবস্থা চলে এসেছে। পাতলা হয়ে গেছে গাছগুলো, পচে পাতা লাল হয়ে নিচের দিকে চলে যায়। আর বেশি ছায়া দেখে এই কারণে গাছের গ্রোথগুলো মোটা হয়নি। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার এই ফার্মের জন্য।